মাই বিউটিফুল বাডিজ, আমি শ্রেয়া তোমাদের সাথে। তো আজকে হচ্ছে আলটিমেট রথযাত্রার দিন, মানে আজকে হচ্ছে রথ, যেটা তোমরা জানো যে আমাদের বাড়ি থেকে রথ বেরোয়। আমি যেটা তোমাদের কালকে তুমি দেখলেই তোমরা যে রথ সাজানো ফাজানো যেসব হচ্ছিলো আর কি। তো আজকে আলটিমেট মানে ফুল টুল দিয়ে সাজানো, পুজো পুজো হবে আর কি, জগন্নাথ দেবের সমস্ত কিছুই থাকবে এই ব্লগটাতে। তো তোমরা সেই সব এক্সাইটিং জিনিসপত্র মানে দেখতে হলে আমার ব্লগটাকে অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত একদম। তো দেখতে বেরিয়েছে ফুল তুলতে, ঠিক আছে, হাফ ফুল তোলা হয়ে গেছে। আমি দেখাচ্ছি কীরকম কতটা গাছে ফুল রয়েছে। মানে আমরা এতটা রাস্তা ঘুরে ঘুরে এসে একটাও ফুলের কিছু পাইনি, মানে ফুল গাছ পাইনি, 4-5টা পেয়েছি। এখন একটা গাছ একদম জঙ্গলের ভেতরে মশা কামড়ে পুরো শেষ করে দিয়েছে। তো ওইখানটায় যাচ্ছি, আমি দেখাচ্ছি কতটা ফুল রয়েছে ওখানটা। ওইটাতে মনে হয় একটা মোটা পুরো হয়ে যাবে, তাই না বল? আর ও এসছে আমার সাথে ফুল কুড়াতে। এই যে এতটা মতো কমপ্লিট হয়ে গেছে, আরও রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের গাছটা। অনেক ফুল আছে, হ্যাঁ নিচেও পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, বাট এই দিক থেকে নিচ দিয়ে অনেক রয়েছে, অনেক, পুরো গাছ ভর্তি একদম ফুল রয়েছে, একদম গাছ ভর্তি। এই যে গাছ ভর্তি পুরো ফুল। তো এখন ফুলটা করে ঝটপট করেছে, চলো। স্নান করে পুরোটা রেডি, এই যে ঠাকুর ঘরে বসে আছি। আর মানে যেটা বললাম আর কি, এখন সব ফুলের মালা ছাড়া গাঁথতে হবে। ও এসছে, ফুলের মালা গাঁথছি, দেখাচ্ছি তোমাদেরকে। তখন সব পুরানো ফুলগুলো এই যে মালা গাঁথছে। আর এখানকার কালকের রজনীগন্ধার মালা নিয়ে এসছে, মানে এগুলো হচ্ছে ছোটো ছোটো ও কিছু একটা স্টিক ইয়ে টাইপের নিয়ে এসছে, আর মালা নিয়ে এসছে। ওইগুলো সব ঠাকুরেরকে রেডি করা হয়ে গেছে। পুজো দেবে মা, পুজো দেবে দুপুরবেলায়, মানে মা উপোস করে আছে, তো মা পুজো দেবে। তারপরে এই ঠাকুরকে হচ্ছে কি ওপরে নিচে সাজাবো আর কি, নিচে গিয়ে এখন আপাতত মালাটা কেটে রাখছি। সব তোমাদের এই ব্লগটা করে রাখো। তো তোমরা প্রথমেই দেখতে পেলে অবশেষে বহু প্রতীক্ষার পর এলো সেই মহাদিন। হ্যাঁ, রথযাত্রার দিন। আমরা আগেই ইন্ট্রো দিয়ে দিয়েছিলাম, আর এখন সময় পুরোপুরি অ্যাকশন মুডে যাওয়ার। দিনটা শুরু হয় ফুলের মালা গাঁথা দিয়ে। আমরা কথা বলতে বলতে হেসে গেলে কখন যে মালা তৈরি হয়ে গেল টেরই পেলাম না। আর সেই রথ যেটা আগের দিন এমন যত্ন করে পরিষ্কার করেছিলাম, আজ আবার এক দফা ফিনিশিং বা টাচ দেওয়ার পালা। ঠিক আছে, তার আগে আমরা শুরু করে নিলাম। এই যে মালাগুলো তোমরা ফার্স্টেই দেখলে গাঁথছিলাম, যেগুলো ফুলগুলো কোরাচ্ছিলাম না, তখন তোমাদের দেখালাম যে কোন গাছের থেকে কীভাবে ফুলগুলো নিলাম। এত মশা টশা প্রচণ্ড পোকামাকড়ের মাঝখান দিয়ে আমরা অতি কষ্টে ঠাকুরের জন্য, মানে জগন্নাথ দেবের জন্য এই মালাটা গাঁথবো বলে তো ফুল নিয়ে এসেছিলাম। এই ফুলগুলো নিয়ে মালা গাঁথা চলছিল, আর হয়েও গেছিলো। হচ্ছে গিয়ে এই রথটাকে এই যে সমস্ত কিছু নিয়ে এসছে, এগুলো হচ্ছে কি সাজানোর পালা। হ্যাঁ, তো তোমাদের তো ফার্স্টেই বলে দিলাম যে এবার রথটাকে সাজানোর পালা। এবার কয়েকটা আগের দিন তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে যে আমরা পেরেক ঠেরেক দিয়ে ঠিকঠাক করে দিয়েছিলাম আর কি। প্রতি বছর যেহেতু সাজানো হয় রথটাকে, তো দেন তারপরে এক বছর যেহেতু পড়েই থাকে ওরকমভাবে পুজো টুজো, এক বছর যদি পুজো দেওয়া হতো, মানে এটা তো দেখিনি কোথাও, তো ঠাকুরটাকে পুজো দেওয়া হয় ঠিকই, কিন্তু রথটাকে তো আর পুজো দেওয়া হয় না, তো সেভাবে পরিষ্কার করেও ওটা হয় না। তো পরিষ্কার করে পেরেকগুলো যেহেতু সরে সরে গেছিলো, তো ওইগুলোকে লাগানো হচ্ছিলো, দেন ফুলগুলোকেও লাগানো হচ্ছিলো। যেই ফুলের মালাগুলো গাঁথতে তোমরা আমাদেরকে দেখলে, আমাকে আর ওই ছোট্ট বোনটাকে, সেইগুলোও লাগিয়ে দিচ্ছিলাম। এখানে আরও 3-4 জন এসেছিলো, আমার বোন ছিল আর একটা মেয়ে ছিল। তো 3-4 জন মিলে আমরা এই পুরো রথটাকে সাজানোতে মানে সাজিয়েছিলাম, আর ওরা সাজাতে আমাকে অনেক সাহায্য করেছিল। তারপর ওদের সাথে হাসি আড্ডা করতে করতে রথটাকে ঠিক সাজিয়ে ফেলেছিলাম অনেকটা। এরকম করে কিছু কেউ বকছিল, আবার আমাকেও বকছিল, আমিও কাউকে বকছিলাম যে এভাবে নয়, ওভাবে ঠিক কর, এভাবে নয়, এইটা কর ওইটা কর, করতে করতে রথটা বেশ সাজানোই কমপ্লিট হয়ে গেছিলো। দেন তারপরে একদম আলটিমেট লুক দেখে যে আমরা এই ফুলগুলো লাগিয়ে দিয়েছিলাম, আলটিমেট লুকটাও দেখতে পাবে তোমরা, দাঁড়াও এক্ষুনি। খুব সুন্দর লাগছিলো, আমার কাছে তো খুব সুন্দর লাগছিলো। তোমাদের কেমন লাগছিলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো এই যে ছিল একদম পুরো আলটিমেট লুকটা। এরপরে আরও অনেক কিছু একটু চেঞ্জ করা হয়েছিল, একটা মালা দেওয়া হয়েছিল, ঠাকুরকে বসানো হয়েছিল, সেটাও তোমরা ঠিক আস্তে আস্তে দেখতে পাবে। প্রথমে রথটা কেমন সাজানো হয়েছে সেটা দেখে নাও। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে প্রসাদ সমস্ত কিছু সমস্ত ঠাকুরদেরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের রথ সাজানোও কমপ্লিট হয়ে গেছে। এরপর শুধুমাত্র বিকেলবেলায়, মানে বিকেলবেলা না, একটু দুপুর করে বেরোনোর বেলা, তো তখন ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন হচ্ছে কি আমি পুরোটা রেডি হয়ে গেছি, ঠিক আছে, আমি পুরোটা রেডি হয়ে নিচের ঘরে চলে এসেছি। রথটা তো তোমরা দেখলেই, আগে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসছে আমার একটা স্টুডেন্ট, এই যে ও এসছে, ও ভিডিও করতে না করছে, তো আমি ভিডিও করে ও তো চলে গেছে। তো একটু পরে আমরা রথ নিয়ে বেরোবো, তো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো সেই সবজি তোমরা দেখতে থাকো, এরকম মজাদার জিনিস দেখতে হলে। ওই যে ও চলে এসেছে। যেহেতু বাবাও রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলো, আর আমরাও ফুল নিয়ে মালা গেঁথেছিলাম, তো একেবারে সব মিলে ফুলি ব্যাপার ছিল একদম। তারপর একেবারে অপেক্ষার পালা শেষ, বিকালে সে হাজির হয়ে গেছে। দেখতে দেখতেই বাবা তখন ধুতি পরে গামছা গায়ে দিয়ে বলবো না, ধুতি পরে একদম ব্যস্ত ঠাকুর রথে বসাচ্ছেন। রথ নিয়ে এখন তো যাচ্ছি, চল। তারপর একেবারে রেডি হয়ে গেছিলাম রথ নিয়ে বেরোনোর উদ্দেশ্যে। এই তো একেবারে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম, চলো তাহলে বেরোনো যাক।
সেই শুরু হই হুল্লোড় হাসি মজা, পাড়াপড়শিরা এসে রথের দড়ি টানছে, কেউ জগন্নাথকে ফুল মূল দিচ্ছে, কেউ কেউ প্রণাম করছে, কেউ সেলফি তুলছে। আর আমরা একবার এ টানছে রথের দড়ি, একবার ও টানছে রথের দড়ি। যেহেতু বিশাল ভারী ছিল রথটা, তো আমার সাথে সাথে এই যে আর একটা ভাই ছিল, তো ও টেনে দিয়েছিল। আর এটা আমাদের বাড়ির পাশে একদম একটা মন্দির পাশে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে একদম গুটি গুটি পায়ে করে সেই সাইকেল চালানো থেকে শুরু করে এই যে আমাদের রাস্তা, কেউ কেউ রথের দড়ি টানছে, বলেই দিলাম তোমাদের। আবার কেউ কেউ তাদের মতো যা পাচ্ছে তাই দিচ্ছে ভগবান। আমাদের আর কি, আমাদের তো এইটুকুই আমাদের কাছে মজা, তাই না? এই যে প্রতি বছর আমরা সবাই মিলে পাড়ার বাচ্চা কাচ্চা মিলে সবাই যে বেরোতে পারি, সাথে মাও বেরোয় আমার প্রতি বছর আমাদের সাথে, তো এইটাই তো মজা। এই মজাটা কতজনাই বা করতে পারে, তাই না? আমরা এটা করি, খুব ভালো লাগে এই মজার জিনিসটা করতে। মজা বলবো না, খুব ভক্তি ভরে আনন্দ লাগে যে সবাই টানছিল। আর যথাসাধ্য যাদের যেমন ইচ্ছা ছিল, যেমন পারছিল, সাধ্য ছিল, তেমন করেই তারা সবাই দিচ্ছিল। আর আমরা একে একে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। দেন তারপরে বিকেলবেলার জন্য রেডি হয়ে পড়েছিলাম যে বিকেলবেলা কিছু একটা প্ল্যান করে সবাই মিলে বেরোবো। মানে অনেক ভাবনা চিন্তা করার পরে, আর মাঝখানে আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, একটু প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, তো রেডি ফেডি হয়ে গেছি। এখন আমরা কয়েকজন মিলে যাচ্ছি, তো ওখানে গিয়ে মেলায় এই যে বেরোচ্ছে সব এরা মিলে, আর হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো মেলায় গিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে ওখানে গিয়ে পাঁপড় আর হচ্ছে জিলিপি খাওয়া হবে। 3 মূর্তি আগে আগে যাচ্ছে। এখন হচ্ছে গিয়ে ওইখান দিয়ে স্টেশনে এসি, ঠিক আছে? স্টেশন দিয়েই ফার্স্টে মানে যাওয়ার রাস্তা এখানে, তো এখান দিয়েই হাফ মেলা শুরু। এবার যাব ওই দিক দিয়ে, আমি দেখাচ্ছি ভিড়টা কিরকম হবে। অনেকটা দেরিতে যেহেতু এসছি, কটার সময় 9টার দিকে এসছি, তো ভিড়টা অনেকটা কমে গেছে, ঠিক আছে? ভিড়টা কমে আমরা যখন আসছি, হ্যাঁ, তখন দেখছি সবাই যাচ্ছে। হ্যাঁ, তো ভিড়টা অনেকটা কমে গেছে, আমি দেখাচ্ছি তবুও ভিড়টা। এই যে ঠিক এতটাও মানে অনেকটা কম রয়েছে, যেটা প্রতি বছর থাকে। প্রতি বছরের মতো এতটা ভিড় হয়, মানে এতটা কম দেখিনি আর কি। তো চলো কি কি করছি না করছি, পাঁপড় ভাজা কি কি খেলাম না খেলাম সব আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে। বাজারে পৌঁছলাম, আর প্রথমেই যেই দেখলাম যে বিথুয়ার সে বিখ্যাত পুরনো ঐতিহ্যের রথ, চারিদিকে এত ভিড়, উফ, মানুষ একেবারে ঢলে পড়েছে একদম। মনে হচ্ছে সমস্ত ভিড়ে সমস্ত কিছু যেন সেই দিনকে এসে পড়েছে। আমরা ওই ভিড় ঠেলে এগিয়ে গেলাম চিনিকলা নিয়ে রথকে টানার উদ্দেশ্যে। এত বছরের রথ, পুরনো ঐতিহ্য না টানলে হয় কখনো? আমি আর মা সাথে সাথে রথটাকে টানলাম ওই ভিড়ের মধ্যে দিয়ে। খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু তবুও আমরা এই যে রথটাকে টানছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে রথ টেনে ঘুরতে বেরিয়ে পড়লাম, মানে চারিদিকটা একটুখানি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। প্রথমে তোমরা যেটুকু ক্লিপ দেখলে, সেই ক্লিপসগুলো আসলে স্টেশনের ওপর থেকে এসেছে, তো স্টেশনেও বসে আমাদের রথ, তো ওইটুকু একদম সামনে পড়তেই চোখে পড়ে যায়। প্রথমে এসে রথ টানা না টেনে আমরা কখনোই ঘুরতে বেরোই না। এই যে আমরা 5 মূর্তি বেরিয়ে পড়েছিলাম। মেলায় তো নিয়ে আসলে কি খাওয়াবে সেটা বলো। আজকে নিরামিষ। হ্যাঁ, জোরে বলতে হবে। আজকে যেহেতু রথ বেরিয়েছে, ওই জন্য আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে। তো নিরামিষ মধ্যে যা থাকবে তাই খেতে হবে। ফুচকা দেখতে হবে নিরামিষ। আর আমি তো লিস্ট করলাম যে আমি হচ্ছে মাটির পুতুল কিনবো। মাটির পুতুল নয়, মাটির হচ্ছে গিয়ে রান্নাবাটি। তো ওইটা রান্নাবাতি খাওয়ার বয়স তোমার না, ওইটা আমি একটু নিতে চাই। যাই হোক, তো ওইটা নেবো। আর হচ্ছে কি একটা বেলুন আমি লিস্ট করে রেখেছি, তো ওই দুটো আমি নেবোই ভাবছি। ইমা ওরা কোথায় গেল? ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ওদেরকে খুঁজি আমি। দাঁড়াও, খুঁজেও পেয়েছি। আর এই একটা মেলা বসে, আমাদের হচ্ছে একটা লাইব্রেরি, তো লাইব্রেরির এখানে একটা মেলা বসে, তো ওই মেলাতেও চলে এসেছি। আমি মাকে রান্নাবাটি কিনে দেওয়ার কথা বলছি, মা বলছে যে দেখা যাক। তো তুই কি কিনবি আমার সাথে, সেটা বল। আমি রান্নাবাটি, তুই কি কিনবি? আমার কাছে টাকা থাকলে নিশ্চয়ই কিনবো। আর তুই? কিছু না, ও কিছু কিনবে না। যাই হোক, আমি রান্নাবাটির লিস্ট করেছি, আরও অনেক কিছু লিস্ট করেছি, ঠিক আছে? এবার দেখা যাক কোন কোনগুলো কেনা যায়। আবার তো রান্নাবাটিটা আমার ফার্স্ট প্রায়োরিটিতে আছে। এই পুতুলগুলো নেব আমার রুমে যে ডেকোরেট করছি রুমগুলোর জন্য, তো ওইগুলোর জন্য এইগুলো ভাবছি দিয়ে জুগাড় লাগিয়ে এইগুলোকেই কুশন বানিয়ে লাগিয়ে দেবো। তো তোমরা কমেন্ট করো যেগুলো লাগালে কেমন লাগবে। আর মেলায় যাব আমি বায়না করব না, সেটা কখনোই হতে পারে না। আর আমার যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছিলো বায়নার লিস্ট, এটা কিনবো, ওটা কিনবো, এই করব, ওই করব। তো একদম পুরো নাজেহাল অবস্থা। তো শেষমেশ বলবো না, প্রথমেই গিয়ে কিনে নিয়েছিলাম। তোমরা দেখতে পাবে এক্ষুনি জিনিসটা আমি কী কিনেছিলাম। আর তোমরা এটা কে কে কিনেছো আর কিনতে পছন্দ করো আমাকে একটু জানিও তো তোমরা। ওই যে ভেতর থেকে গিয়ে আমি টাকা দিয়ে এই যে কিনে নিয়েছিলাম। তো এবার বুঝতে পেরে গেছো আশা করি, এই যে দেখতেই তো পেয়ে গেছো। এই যে এটা আমার খুব ভালো লাগে কিনতে, আমি ছোটোবেলা থেকেই কিনি, আমার বেশ ভালো লাগে জিনিসটা। তারপর যেহেতু শুনলে আমার প্রথম বায়নাটাই ছিল যে মাটির রান্নাবাটি কেনার, তো এখান থেকে কিনে নিয়েছিলাম মাটির রান্নাবাটি। তো তোমরা তো দেখলেই যে ফুচকা কি মানে খেয়ে দেয়ে আমি চলে এসেছি হচ্ছে কি আর একটা জায়গায়, এখানে আর ফাইনালি মাটির এটা কেনা হয়ে গেছে। তো এইটা হচ্ছে আর একটা মেলা বসেছে এখানটা, ওই যে দেখতে
দেখতে পাচ্ছ তো ওইখানটায় যাচ্ছি। ধরো এটা, ধরো ধরো এটা ধরো ভাই, এখানে মারামারি লেগে গেছে, ঠিক আছে? তো এটা একটা কন্টেন্ট পেয়ে গেল, এখানে মারামারি শুরু হয়ে গেছে এদের। আর পাশে চলছে এখানে মেলা। হ্যাঁ সেটাই, তো এখানে পাশে চলছে মেলা আর পাশে এদের মারামারি, আর তার মাঝখানে হচ্ছে কি আমরা। তারপর আরও খানিকটা ঘোরা, মায়াপুরের রথরাখা, মারামারি না মানে মজার মারামারি। তোমরা আগের ভিডিওতেই দেখেছো, ফুচকা, মথুরার কেক আর কি কি না খেলাম। জিলেপি তো ব্যাগে ভরে বাড়ি ফেরার সঙ্গী হলো। যেখানেই যাচ্ছি সেখানেই ঝগড়া দেখতে পাচ্ছি গাইস, তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি ঝগড়া। সেদিনকে যে কতগুলো মারামারি দেখেছিলাম তার কোনো ঠিক নেই। জানি না ওরা এইরকম এইগুলো ইয়ার্কি মেরে করছিল না কি ওরা নিজেরাই এরকম করে করছিল, আমি জানি না। অনেক অনেক কত মারামারি টোটোতে উঠে পড়েছি, ঠিক আছে? তো সব কিছু এইটা দিয়ে কমপ্লিট, এবার যাচ্ছি বাড়িতে। তো আজকে